কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠের জমিতে শুরু হলো ধান রোপণের কাজ। মঠের চিরাচরিত প্রথা অনুযায়ী রথযাত্রার দিন মঠ সংলগ্ন লক্ষ্মীজলায় মঠের সাধু সন্ন্যাসীরা একযোগে ধান রোপণ শুরু করেন। শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে জানা গেছে, শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাঁর দেরেপুর গ্রাম ছেড়ে কামারপুকুরে আসেন। তখন তার বন্ধুস্থানীয় শুকলাল গোস্বামী লক্ষ্মীজলায় প্রায় 2 বিঘে জমি তাঁকে দান করেছিলেন। ক্ষুদিরাম প্রতি বছর নিজে ধান রোপণের কাজ শুরু করতেন, তারপর কৃষকরা বাকি ধান রোপণ করতেন। সেই রীতি মেনে এদিনও বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে রোপণের কাজ শুরু হয়। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय रघुवीर शीतला गंगा माई की जय। जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय। जय श्री श्री लक्ष्मी माई की जय। श्री श्री जगन्नाथ देवेर रथयात्रा खूब विशेष दिन। आज के দিনটাতে আমরা প্রতিদিন ধান রোপণ শুরু করি। আমাদের রামকৃষ্ণ মঠ কামারপুকুরে 50-60 বিঘে জমি আমরা চাষ করি। আমরা তো প্রথম দিন আমরা শুরু করি এই কারণে, যখন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাকে যখন দেড়গ্রাম থেকে জমিদার তাড়িয়ে দিয়েছিলেন, তখন এখানে এসেছিলেন তার বন্ধু শুকলাল গোস্বামী। তাকে এইখানে 2.25 বিঘা জমি, যেই জমির উপর দাঁড়িয়ে আছে এটি লক্ষ্মীজলা, এই 2.25 বিঘা জমি দান করেছিলেন। আর ওই মাটির যে ঘর দেখছেন, ওই ঘর ঠাকুর ছিলেন, ওখানে ওই 3টে ঘর দান করেছিলেন। সেই ঘরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকতেন, আর এই 2.25 বিঘা জমি তিনি চাষ করতেন। আর প্রথম দিনে তিনি জয় রঘুবীর জয় রঘুবীর জয় রঘুবীর বলে জয়ধ্বনি দিয়ে রঘুবীরের নাম করে 3টে গোছ, ধানের গোছ প্রথমে রোপণ করে দিতেন। তারপর যারা জন মনীষ যারা, তারা ধান রোপণ করতেন এবং সেই ধান তাদের সারা বছর সংসার চলে যেত। তো এইভাবেই তাদের সংসার নির্বাহ হতো, দরিদ্র ব্রাহ্মণের সংসার, ক্ষুদ্র সংসার। তো সেই ট্র্যাডিশন অনুসরণ করে আমরা প্রতি বছরই এটা করে আসছি। আজ নয়, বহু বছর ধরে আমরা এইটা করে আসছি। আমরা ঠিক করেছি রথের দিনেতে আমরা এই ধানটা রোপণ করি। তারপরে আমাদের 50-60 বিঘে জমি আছে, সেখানে আমাদের ধান হয়, 3টে ফসল হয়, ধান হয়, আলু হয়, তারপরে পাট ইত্যাদি সমস্ত হয়, তিল হয়। তো এইভাবে আমাদের যে ভক্ত, হাজার হাজার ভক্ত আসে, তারা প্রসাদ পায় এখান থেকে, এই ধান থেকে। এই সারা বছর আমাদের যা আলু হয়, সেই আলু আমরা চাষ করি, তাতেই আমাদের সারা বছর হয়ে যায়। এত হাজার হাজার ভক্তদেরকে আমরা খাওয়াই। তো এইটা আজকের দিনে আমরা শুভ দিন, যে আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি করেছেন। সেই ট্র্যাডিশন অনুসরণ করে আমরা সব সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা ধান রোপণ করলাম। এরপরে আমাদের যে মহারাজ দেখাশোনা করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তিনি তার তত্ত্বাবধানে জন মানুষ দিয়ে আমাদের 50-60 বিঘে জমি চাষ হবে। এটা আমরা বেদের মন্ত্র উচ্চারণ করি, আর রঘুবীর শীতলা এবং ঠাকুর মা স্বামীজির জয়ধ্বনি দিই, জগন্নাথ দেবের জয়ধ্বনি দিই, লক্ষ্মী মায়ের জয়ধ্বনি দিয়ে শুরু করলাম। এটা আমরা করি। এবং আমরা এখন বন্ধ হয়ে গেছে, আগে আমরা এখানে কৃষি মেলা করতাম। এখানকার লোকাল কৃষকদের উৎসাহিত করার জন্যে কৃষি মেলা করতাম। তো আমাদের বক্তব্য হচ্ছে যে চাষটা আমাদের খুব প্রধান জিনিস, আমাদের চাষ করতে হবে। এই চাষকে নেগলেক্ট করা চলবে না। সেই জন্য আমরা নিজেরাও চাষ করি, সবাই চাষিদেরকেও চাষ করতে বলি। আমাদের এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করি, আমাদের ভার্মি কম্পোস্ট ট্রেনিং ইত্যাদি দেওয়া হয়। তো এটাই হচ্ছে মানুষের কাছে বার্তা, যে সবাই চাষ করো। চাষের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে এবং অনেক ইনকাম আছে, এবং স্বাধীনভাবে চাষ করা যায়। স্বামীজি একবার বলেছিলেন, হ্যাঁ, যুবকরাও চাষে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, তারা যদি এই ঠিক মেথড অনুযায়ী, এগ্রিকালচারাল যে মেথড আছে, সেই মেথড অনুযায়ী চাষবাস করে, চাষে অবশ্যই খুব লাভ আছে। এবং আমরা যখন কৃষি মেলা করতাম, আমাদের সায়েন্টিস্ট যারা আসতেন বক্তৃতা দিতে, তারা বলতেন যে তাদের ছাত্ররা একজন এই যে ভার্মি কম্পোস্ট তৈরি করে, বলছে মাসে 5-6 লক্ষ টাকা ইনকাম করছে একজন। তো কত ইনকাম হতে পারে। এবং তারা একজন স্টুডেন্ট, তার ছাত্র এই ভার্মি কম্পোস্ট তৈরি করে 5-6 লক্ষ টাকা ইনকাম করছে। শুধু না, 20-25 জন ছেলেকে চাকরি দিয়েছে। তো এইভাবে তো সব মানুষই করতে পারে, বুদ্ধি করে করলে অনেক কিছু করা যেতে পারে। সবাইকে যে ধান চাষ করতে তার কোনো মানে, মাশরুম চাষ করতে পারে, হ্যাঁ, আরও অন্যান্য ফসল চাষ করতে পারে।
যেমন আলুর সময় শুধু আলু, তারা মানা করবেন সবাই আলু করবেন না, অন্যান্য ফসল চাষ করুন, সবজি চাষ করুন, পটল চাষ করুন, বেগুন চাষ করুন, বিভিন্ন রকম চাষ করলে পারে। যেমন অনেক আলু হয়ে গেল, আলুর দাম কমে গেল না, সব রকম চাষ করলে তাতে কী হবে, ব্যালেন্স হয়ে যাবে, তাতে তারা লাভবান হবে। যেমন এই ছেলেটি তিনি শুধু ভার্মি কম্পোস্ট করে যাচ্ছেন, তার 5-6 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন এবং 20-25 জন ছেলেকে চাকরি দিয়েছে। তো এইভাবে করা যেতে পারে। তো যাই হোক, আমরা আজকে রামকৃষ্ণ মঠ মিশন কামারপুকুরের তরফ থেকে এই চাষবাস করলাম, যে একটা বার্তা মানুষ চাষেতে আমরা যেন সবাই মানসিকভাবে নিয়োজিত হই, নিয়োগ করি এবং তাতে আমরা লাভবান হব। আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তো এইটাই। আর আমরাও নিজেরাও চাষ করি, 50-60 বিঘে জমি আমাদের চাষ আছে। তো সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন। আজকে রথযাত্রার দিন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, প্রীতি, ভালোবাসা জানাই। সম্প্রীতির সঙ্গে সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।